পরোটা তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে পালং পরোটা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো সবুজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই পরোটাগুলো আপনারা যে কোনো সবজি দিয়ে সার্ভ করতে পারেন, দারুণ লাগবে খেতে। আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারবেন। কতটা নরম আর সফট হয়েছে দেখুন। পরোটাগুলো মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে, খেতে দারুণ লাগে। কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরেও কিন্তু এই পরোটাগুলো একদম নরম থাকবে, আর যাকেই খেতে দিবেন প্রশংসা করতে বাধ্য হবে। এইভাবে অবশ্যই একবার পালং পরোটা তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো পালং পরোটা। আর এই পালং পরোটাগুলো যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু খুবই ভালো। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা পড়লে দেখবেন প্রচুর পরিমাণে পালং পাওয়া যায়, আর পালংয়ের পরোটা তৈরি করে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পালং পরোটা রেসিপি। পালং পরোটা তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব অল্প একটু তেল। এবার তেলের মধ্যে সামান্য একটু হিং দেব একটুখানি আদা কুচি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দেবো একটুখানি রসুন কুচি, আর দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সবকিছু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার এখানে পালং পরোটা তৈরির জন্য আমি বেশ কিছুগুলো পালং পাতা নিয়েছি। এবার পালংগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে। আর এই পালং শাকটা একটু নরম করেই নিতে হবে। এই যে দেখুন এখানে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতেই খুব সুন্দরভাবে পাতাগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। দেবো সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে পরোটাটা তৈরি করলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর দেবো স্বাদ মতো একটুখানি লবণ, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে মশলাগুলো কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি। এবার মশলাগুলোর সঙ্গে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। এই যে দেখুন পালংয়ের যে এক্সট্রা জলটা বেরিয়েছে, এই জলটা একটু শুকিয়ে নিতে হবে। এখানে পালং পরোটাতে আমি একটু রসুন ব্যবহার করেছি, তবে আপনারা রসুন ছাড়াও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অনেকে অনেকভাবে পালং পরোটা তৈরি করে থাকে, তবে আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে জলটা একটু শুকিয়ে নিয়েছি। তবে এখনো একটু রস রস রয়েছে, এটা থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন এখানে পালং শাকটা আমি 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি, পালং শাকটা মিক্সি জারের মধ্যে তুলে নেব। আর এখানে কিছুটা আমি ধনে পাতা নিয়েছি। এবার ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবেন পালং পরোটা গুলো খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারাও অবশ্যই পালং পরোটা তৈরি করলে এইভাবে একটু ধনে পাতা দেবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এবার এটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পরোটার জন্য ডোটা মেখে নেব। ময়দার ডোটা মেখে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি ময়দা। তো এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারবেন। আরো নিয়ে নেব 1 বাটি। ময়দার মধ্যে সামান্য দেব লবণ, আর নেব বড় চামচ মেপে 1 চামচ তেল। এবার তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব।
তেলটা দিয়ে এইভাবে একটু ময়াম দিতে দিতে দেখা যাবে একটা সময় ময়দাটা কিন্তু একদম সফট হয়ে যাবে আর ঝুরঝুরে হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা জোয়ান। এই জোয়ানটা দেওয়ার জন্য দেখবেন খেতে পরোটাগুলো আরো সুন্দর লাগবে। জোয়ানটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর ময়দাটা কিন্তু খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এইভাবে একটু চেপে ধরলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, এইভাবেই একটু ময়াম করে নিতে হবে। এবার আমি যে পালঙের পেস্টটা বানিয়ে নিয়েছি, এইবার এই পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব, পুরোটাই নিয়ে নেব। এই যে দেখুন এখানে পুরো পালঙের পেস্টটাই আমি খুব সুন্দরভাবে নিয়েছি। এবার এই পালঙের পেস্টটা দিয়ে মেখে নেব। এই যে দেখুন পালঙের পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি, তবু একটু মনে হচ্ছে আর একটু জল লাগবে, সেই কারণে এখানে মিক্সির জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা দিয়ে আবারও মেখে নেব। পরোটার ডোটা মেখে নেওয়ার জন্য পালঙের পেস্ট দিয়েই মেখে নিতে হবে, চেষ্টা করতে হবে যেন ওই পেস্টটা দিয়েই মেখে নেওয়া হয়। আর যদি একটু ময়দার ডোটা যদি একটু শক্ত মনে হয়, সেক্ষেত্রে মিক্সি জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন পরোটাগুলো একদম সবুজ হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর সবসময় চেষ্টা করবেন একটু কাঁচা ধনেপাতা দেওয়ার, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পরোটাগুলো। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করলে ভালো হবে না, একটু নরম তাকে করে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো একদম নরম হবে আর খেতে ভালো লাগবে। এই যে দেখুন ডোটা কিন্তু আমি নরম করে একটু মেখে নিয়েছি আর কত সুন্দর কালারটা এসেছে দেখুন, একদম সবুজ, খুব সুন্দর লাগছে। তো এখানে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এর উপরে সামান্য একটু সাদা তেল বুলিয়ে দেখুন, হাতের মধ্যে একটু তেল নিয়েছি, এইভাবে একটু বুলিয়ে নিতে হবে। এবার একটা থালা দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। 5 মিনিটের মধ্যে দেখবেন এই ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে। এখানে আমি এই ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর 5 মিনিটের মধ্যে দেখুন অনেকটা সফট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ডোটা। এবার এখান থেকে আমি লেচি বের করে নেব, তবে লেচিগুলো কিন্তু খুব একটা বড়ও হবে না আবার খুব একটা ছোটও হবে না, ঠিক এই মাপে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে লেচিগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি। আর রেগুলার যে রুটির আমরা লেচিগুলো কেটে নিই, ঠিক ওইভাবেই কেটে নিতে হবে। আর ওইভাবেই আমিও কেটে নিয়েছি। এবার একটা লেচি আমি একটা চাটুর মধ্যে নিয়ে নেব। নেওয়ার জন্য সামান্য একটু শুকনো ময়দা ব্যবহার করছি। লেচিটা নিয়ে নেব। এবার এইভাবে একটু চাপ দিয়ে বেলে নেব। আলতো হাতে চাপ দিয়ে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে একটু বেলে নিতে হবে। তো দেখুন এখানে আমি গোল করে বেলে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ত্রিকোণ শেপ বা চৌকো শেপেও তৈরি করে নিতে পারবেন। এই পরোটাগুলো কিন্তু খুব একটা পাতলাও হবে না আর খুব একটা মোটাও হবে না, ঠিক এইভাবে রেখেছি। এবার একটা থালার মধ্যে তুলে নেব। আপনারা এইভাবে তৈরি করে একটা একটা করে ভেজেও নিতে পারেন, আবার সবগুলো তৈরি করে পরে ভেজে নিতে পারেন। আবারও একটা লেচি একইভাবে বেলে নেব। তো দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। তো এখানে আমি দুটো বেলে নিয়েছি, এই দুটোই আগে ভেজে নেব, তারপরে বেলে নেব আর ভেজে ভেজে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এখান থেকে একটা পরোটা তুলে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এখানে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ে কিন্তু কোনো রকমের তেল দেওয়া যাবে না প্রথমে, তাহলে দেখবেন পরোটাগুলো বেশি ভালো হবে। তেল ছাড়াই পরোটাটা প্রথমে এই পিঠে ও পিঠে একটু সেঁকে নিতে হবে। একদিকে হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো। এই যে দেখুন পেছনটা খুব সুন্দরভাবে একটু হয়ে এসেছে, ওই দিকটাও এইভাবে একটু সেঁকে নিতে হবে। ওই দিকটাও একটু সেঁকা হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো। আর তেল দেওয়া মাত্রই দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠবে। আলতো হাতে খুন্তিতে এইভাবে একটু চেপে ধরতে হবে। আর এই পরোটাগুলো ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে, খুব একটা ধীরেও না খুব একটা জোরেও না,
তাহলে দেখবেন ওপর থেকে পরোটাগুলো একটু খাস্তা মনে হবে আর ভিতরটা একদম নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। তো এখানে একটা পরোটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে বাকিটাও ভেজে দেখাবো। পেছন দিকটা যখন ভাজা হবে দেখবেন এই উপর গাগুলো একটু ফুলে ফুলে আসবে, তখনই উল্টে দিতে হবে। খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি, আবারও উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। তো দেখুন এখানে আবার একটা পরোটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখুন পরোটাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন এখানে সমস্ত পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে। এইবার একটা পরোটা আর একটা থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। গরম গরম থাকতে থাকতে করে নিতে হবে। পরিবেশন করার আগে এইভাবে পরোটাগুলো একটু নরম করে নিলে দেখবেন যারা খাবে তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পরোটাটা একটু নরম করে নিয়েছি, এইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। সম্পূর্ণ পরোটাগুলোই খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে ভাঁজ করে নিয়েছি, আর আগের তুলনায় কিন্তু দেখবেন ভাঁজ করে নেওয়ার পর অনেকটা নরম হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকে পালং পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।